হচ্ছে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা মূলত হচ্ছে আপেক্ষিক তাপ এবং হচ্ছে সুপ্ত তাপ এই জিনিসগুলো হচ্ছে দেখবো আমরা। তো এখানে দেখো যে আপেক্ষিক তাপ ও সুপ্ত তাপ। তো আপেক্ষিক তাপটা কি? 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে কি বলা হয়? তাকে পানির আপেক্ষিক তাপ বলা হয়। আর আপেক্ষিক তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। এর এককটা কি? জুল পার কেজি পার কেলভিন। বুঝতে পারছো? তো এখানে দেখো যে আমরা কি বললাম একটু আগে, যে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করব আমরা। তাহলে এখানে আমরা যদি মনে করো যে একটা বস্তু পাত্রে হচ্ছে কত কেজি পানি আছে সেটা আমরা জানি না, তাহলে আমরা কি বলতে পারবো এই জায়গা থেকে? দেখো যে এম কেজি পানির তাপমাত্রা, তাহলে এম কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, ঠিক আছে? তাহলে এম কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আমাদের তাপের প্রয়োজন হয় কতটুকু? তাহলে তাপের প্রয়োজন সমান কিউ জুল, ঠিক আছে? তাহলে অতএব দেখো তো 1 কেজি পানির তাপমাত্রা এটা ডেল থিটা পরিমাণ, ডেল থিটা কেলভিন হচ্ছে বৃদ্ধি করতে। বুঝতে পারছো? তাহলে কতটুকু বৃদ্ধি করতে? এখানে দেখো যে 1 কেজি পানির তাপমাত্রা ডেল থিটা কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন কিউ জুল। তাহলে 1 কেলভিন বৃদ্ধি করতে তাপের প্রয়োজন হচ্ছে কতটুকু হবে? তাহলে কিউ ভাগ কতটুকু? দেখো এম ডেল থিটা। বোঝা গেছে? তাহলে এই যে এককটা কি হবে? জুল পার কেজি পার কেলভিন না? এটা না? তো এখানে দেখো যে আমরা কি জানি, 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় সেটাকে আমরা বলি আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। তাহলে এস ইকুয়াল টু কত পেয়ে গেলাম আমরা একটু আগে? দেখো সেটা হচ্ছে কিউ ভাগ কত? কিউ ভাগ এম ডেল থিটা না? তাহলে কিউ ভাগ এম ডেল থিটা পাইলাম। তাহলে এই জায়গা থেকে আমরা যদি কিউ ইকুয়াল টু বের করি তাহলে কত পেয়ে যাব? দেখো এম এস ডেল থিটা পাবো না? তাহলে আমাদের যখন আপেক্ষিক তাপের কথা বলা থাকবে তখন আমরা কোন সূত্র ইউজ করব? দেখো এই যে কিউ ইকুয়াল টু এম এস কত? এম এস হচ্ছে ডেল থিটা। যেখানে দেখো যে এই যে কিউটা হচ্ছে কি? কিউটা হচ্ছে তাপের পরিমাণ। কি বললাম? কিউটা হচ্ছে কি? দেখো কিউটা তাপের পরিমাণ। এখান দেখো এমটা কি? এমটা হচ্ছে তরলের ভর। এই যে এসটা কি? দেখো এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। এক এক পদার্থের জন্য আপেক্ষিক তাপটা হচ্ছে কি? এক এক রকম, ঠিক আছে? এক একটা পদার্থের জন্য আপেক্ষিক তাপটা হচ্ছে এক এক রকম, আর থিটাটা হচ্ছে কি? তাপমাত্রার হচ্ছে পার্থক্য। তাহলে এখান থেকে আমরা এই জিনিসগুলো পেয়ে গেলাম। এইটুক বোঝা গেছে? এখন দেখো যে আপেক্ষিক তাপ কোন বস্তুর হচ্ছে কত? বলো, পানির আপেক্ষিক তাপ কত? আমরা যদি আপেক্ষিক তাপ দেখি তাহলে প্রত্যেকটা বস্তুর জন্য আপেক্ষিক তাপ কি আছে? আপেক্ষিক তাপ হচ্ছে ভিন্ন আছে না? এক একটা বস্তুর জন্য হচ্ছে এক এক রকম। তাহলে এই জায়গা থেকে দেখো আমরা যদি পানির আপেক্ষিক তাপের কথা বলি তাহলে পানির আপেক্ষিক তাপ ইকুয়াল টু কত? বলো 4200 জুল পার কেজি পার কি কেলভিন না? তাহলে এই জায়গা থেকে দেখো দ্বিতীয়ত আমাদের যে ভ্যালুগুলো মুখস্থ করা লাগবে সেটা হচ্ছে কি? বরফের আপেক্ষিক তাপ। এগুলো হচ্ছে মনে রেখে দিবা। বরফের আপেক্ষিক তাপ এটা হচ্ছে কি? পানির অর্ধেক। সেটা কতটুক? দেখো 2100 জুল পার কেজি পার কত? দেখো পার হচ্ছে কেলভিন। 3 নম্বর দেখো আমরা হচ্ছে কি বাষ্পের আপেক্ষিক তাপ যদি বলি তাহলে এখান থেকে দেখো বাষ্পের আপেক্ষিক তাপ ইকুয়াল টু কত? বাষ্পের আপেক্ষিক তাপ হচ্ছে 2000 জুল পার কেজি পার কি? দেখো পার হচ্ছে কেলভিন। এখান থেকে আরও পদার্থ আছে যেগুলো আমাদের মুখস্থ করা লাগবে না, কারণ ওগুলা যদি তোমার দেওয়া থাকে মানে প্রশ্ন লাগে তখন হচ্ছে কি ওগুলা হচ্ছে দেওয়া থাকবে। তাহলে এখান দেখো সীসার আপেক্ষিক তাপ। সীসার আপেক্ষিক তাপটা কত? 130 জুল পার কেজি পার কত? দেখো পার কেলভিন, ঠিক আছে? এরকম তুমি অনেক পদার্থেরই আপেক্ষিক তাপটা পাবা। তো এখান দেখো যে লোহার আপেক্ষিক তাপটা হচ্ছে কত? লোহার আপেক্ষিক তাপ 460 জুল পার কেজি পার কি? দেখো কেলভিন। অর্থাৎ তুমি যদি এই যে 1 কেজি লোহার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যাও তাহলে 460 জুল হচ্ছে কিসের প্রয়োজন হবে? 460 জুল হচ্ছে তোমার তাপের প্রয়োজন হবে।
বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো যে আরও তুমি জানো, সেটা হচ্ছে রূপার আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে রূপার আপেক্ষিক তাপটা কত? এই যে এখানে 130 না সিসার, তাহলে রূপার হচ্ছে কত? রূপার হচ্ছে 230। তাহলে 230 জুল পার কেজি পার কত দেখো, কেজি পার কেলভিন। তো এই যে এই কয়েকটা মনে রাখলেই হচ্ছে হয়ে যাবে, বুঝতে পারছো? তামার আছে তাও, এই যে তামা, তাহলে এখান থেকে তামার আপেক্ষিক তাপটা হচ্ছে কতটুক? তামার আপেক্ষিক তাপটা হচ্ছে 400 জুল পার কেজি পার কত দেখো, পার কেলভিন। তাহলে এই যে এই কয়েকটা আছে, যদি আমাদের এই তিনটা প্রথমত কি মুখস্থ রাখতে হবে, আর বাকিগুলো যদি আসে তাহলে আমরা কি করব, ওই যে ওই জায়গায় হচ্ছে ভ্যালুটা দেওয়াই থাকবে। বোঝা গেছে? যে তোমার ওখানে তখন কি দেওয়া থাকবে, তোমার ওই জায়গায় হচ্ছে ভ্যালু দেওয়া থাকবে, এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই। এখন দেখো যে আমরা আপেক্ষিক তাপ দেখলাম, আমরা দেখবো এখন সুপ্ত তাপ। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিতে, তাহলে 1 কেজি বরফকে আমরা কি করব দেখো, 1 কেজি পানিতে রূপান্তর করব। তার মানে হচ্ছে তুমি হচ্ছে বরফ থেকে কাতি রূপান্তর করবা, বরফ থেকে হচ্ছে পানিতে রূপান্তর করবা। তাহলে এখানে দেখো তো যে তাপমাত্রার কি পরিবর্তনশীল হচ্ছে, তাপমাত্রা কি পরিবর্তন হচ্ছে এখানে, বলো এখানে কি তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে? তাহলে এখানে কোনো তাপমাত্রার কি হচ্ছে না, দেখো যে তাপমাত্রার কোনো হচ্ছে পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা হচ্ছে কি, তাপমাত্রা কি থাকবে দেখো, তাপমাত্রা হচ্ছে স্থির থাকবে। ঠিক আছে না? কারণ হচ্ছে পানিটাও হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর বরফটাও হচ্ছে কত দেখো, বরফটাও হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটাকে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে কাতি পরিণত করবা, পানিতে পরিণত করবা। এতে হচ্ছে যতটুকু তোমার তাপের প্রয়োজন হবে তাকে পানির সুপ্ত তাপ বলা হচ্ছে। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে LF দ্বারা প্রকাশ করা হয়। এর এককটা কি? জুল পার হচ্ছে কেজি। এখান থেকে দেখো যে আমরা কি লিখতে পারবো তাহলে, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কত কেজি পানি আমরা জানি না, তো আমরা ধরে নিলাম যে m কেজি। ঠিক আছে, m কেজি বরফ। তাহলে m কেজি বরফকে আমরা কি বানাবো দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার m কেজি পানিতে রূপান্তর করতে। তাহলে পানিতে রূপান্তর করতে তাপের প্রয়োজন কতটুকু বলো? পানিতে রূপান্তর করতে তাপের প্রয়োজন মনে করো যে কিউ জুল। ঠিক আছে, তাহলে এই যে m কেজি পানিতে, কেমন পানিতে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করতে তাপের হচ্ছে প্রয়োজন কতটুকু? কিউ জুল। তাহলে দেখো তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে কত কেজি পানিতে, 1 কেজি পানিতে রূপান্তর করতে তোমার হচ্ছে তাপের প্রয়োজন কতটুকু হবে? কিউ ভাগ হচ্ছে m জুল হবে না? তাহলে জুল এটা হচ্ছে কাতি, এটা হচ্ছে 1 কেজিতে দরকার। তাহলে যেটাই হচ্ছে আমাদের কি 1 কেজি পানিতে প্রয়োজন, ওই যে ওইটাই আমরা কি, ওইটাকে আমরা কি বলতেছি দেখো তো, ওইটাকেই আমরা হচ্ছে সুপ্ত তাপ বলতেছি না? যে 1 কেজি পানির জন্য হচ্ছে আমাদের যতটুকু হচ্ছে কিসের প্রয়োজন, এই যে তাপের প্রয়োজন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করতে আমাদের যে তাপের প্রয়োজন সেটাকেই বলতেছি আমরা কি, সুপ্ত তাপ। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা সুপ্ত তাপের কি পেয়ে গেলাম দেখো, সূত্র পেয়ে গেলাম যে সুপ্ত তাপ কি ইকুয়াল টু দেখো তো LF না? সুপ্ত তাপকে LF দ্বারা কি করা হয়, LF দ্বারা প্রকাশ করা হয়। তাহলে LF ইকুয়াল টু হচ্ছে কত লিখতে পারবো আমরা দেখো, QM। তাহলে কিউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো, MLF। তাহলে আমরা যখন সুপ্ত তাপ বলবে তখন কোন সূত্র ইউজ করব দেখো, সুপ্ত তাপের সময় হচ্ছে আমরা এই যে কিউ ইকুয়াল টু MLF এই সূত্রটা ইউজ করব। এখন দেখো যে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো বলো, দাঁড়াও তাহলে এই জায়গা থেকে আমাদের কিছু জিনিস হচ্ছে সুপ্ত তাপ জানা লাগবে, যেমন হচ্ছে পানির সুপ্ত তাপ। বলো পানির সুপ্ত তাপটা হচ্ছে কতটুক, পানির সুপ্ত তাপ কতটুক? পানির সুপ্ত তাপ LF ইকুয়াল টু কত দেখো, 3,36,000।
ঠিক আছে, 3,36,000 কি জুল পার কেজি। বলো যে পানির সুপ্ত তাপ পাইলা, তাহলে এখন আর কি প্রয়োজন দেখো তো, জলীয় বাষ্পের সুপ্ত তাপ না? তাহলে এখানে দেখো যে জলীয় বাষ্পের কি, জলীয় বাষ্পের সুপ্ত তাপ, জলীয় বাষ্পের সুপ্ত তাপকে এলভি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে কত দেখো, 22,68,000। কি বললাম, 22,68,000 জুল পার কি দেখো, জুল পার কেজি। এখন জুল পার কেজি পার কেলভিন কেন হইল না? কারণ হচ্ছে এখান তো তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, হয়েছে কি দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, বা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে কি পানি, হয়েছে কি দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে বাষ্প। এখানে তুমি কোনো তাপমাত্রার কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, যার কারণে আমাদের এখানে কি এককে কোনো কেলভিন আসে না। আর এই জায়গা থেকে তো আমরা একক পাচ্ছি, যে হচ্ছে কিউ মানে জুল, আর এখানে দেখো এম মানে হচ্ছে কি কেজি, তাহলে জুল পার কেজি এলএফ এর একক। তাহলে এখান থেকে আমরা এই দুটা জিনিস হচ্ছে পেয়ে গেলাম। এখন দেখবো আমরা তাপ শক্তির পরিবর্তন। এই যে আমাদের কিছু শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর হইতে পারে। যেমন হচ্ছে দেখো যে আমাদের হচ্ছে কি আছে, বিভব শক্তি, ঠিক আছে না? এই বিভব শক্তি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি দেখো, ইপি ইকুয়াল টু আমরা mgh লিখতে পারি না? বলো দেখো তো। তারপর হচ্ছে গতি শক্তি বা হচ্ছে গতি শক্তির পরিবর্তন আমরা যদি বলি, তাহলে গতি শক্তির পরিবর্তন এটাকে আমরা কি লিখতে পারবো দেখো তো, গতি শক্তির পরিবর্তন ই কে ইকুয়াল টু আমরা লিখতে পারবো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে কত দেখো ইউ স্কোয়ার, এটা লিখতে পারবো। দেখো যে তারপর হচ্ছে কৃত কাজ, তাহলে এই যে কৃত কাজ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু কত দেখো, ডাব্লিউ ইকুয়াল টু mgh এটা লেখা যায়। ডাব্লিউ ইকুয়াল টু কত লেখা যায় দেখো, পিটি লেখা যায়। তো এখানে যেগুলো দেখতেছো এই প্রত্যেকটা জিনিসকে তুমি চাইলে কাতি রূপান্তর করতে পারবা, বলো তুমি চাইলে তাপ শক্তিতে রূপান্তর করতে পারো। এই শক্তিগুলা কাতি রূপান্তর হইতে পারে, এই যে এই শক্তিগুলা তাপ শক্তিতে কি হইতে পারে, তাপ শক্তিতে হচ্ছে রূপান্তর হইতে পারে। বিভব শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হইতে পারে, গতি শক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হইতে পারে, এই কৃত কাজটাও আমাদের কাতি রূপান্তর হইতে পারে, তাপ শক্তিতে রূপান্তর হইতে পারে। এখন এই যে তাপ শক্তিতে রূপান্তর হবে, এইটা দুইটা ভাবে হয়। তাপ শক্তিটা আবার কি দুইটা ভাবে হয়। একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, দেখো যে তাপমাত্রার হচ্ছে কি দেখো, তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে, হইতে পারে। এই তাপ শক্তিটা ইউজ করে হচ্ছে কি হইতে পারে, তাপমাত্রার পরিবর্তন হইতে পারে। আর আরেকটা হইতে পারে কিসের পরিবর্তন দেখো, আরেকটা হইতে পারে অবস্থার পরিবর্তন। তো যখন অবস্থার পরিবর্তন হবে তখন তাপমাত্রার পরিবর্তন হবে না, যখন তাপমাত্রার পরিবর্তন হবে তখন কিন্তু অবস্থার পরিবর্তন হবে না। তাপমাত্রার পরিবর্তন কোথায় হয় দেখো তো, তাপমাত্রার পরিবর্তন এই যে আমাদের আপেক্ষিক তাপে হয় না। আর এই যে দেখো যে অবস্থার পরিবর্তন কাতে হয় দেখো, অবস্থার পরিবর্তন হয় সুপ্ত তাপে। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো, কিউ ইকুয়াল টু এম এস কত, এম এস ডেল থিটা। তাহলে আমাদের কতটুকু তাপের প্রয়োজন হবে তাপমাত্রার পরিবর্তনের জন্য, এটা বের করতে গেলে আমরা কোন সূত্র ইউজ করব তখন, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। আর এই যে অবস্থার পরিবর্তন, এই অবস্থার পরিবর্তনটা কিভাবে হয়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে কি দেখো বরফ, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মনে করো যে কাতে পরিণত হবে, পানিতে পরিণত হবে, ঠিক আছে। তাহলে এখান দেখো এই জায়গায় কিন্তু আমাদের কিসের পরিবর্তন হচ্ছে না, অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তখন হচ্ছে আমরা কোন সূত্র ইউজ করব, কিউ ইকুয়াল টু হচ্ছে এমএলএফ, ঠিক আছে না। এখন আর কি হইতে পারে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাতে রূপান্তর হইতে পারে। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে এই যে বাষ্পে রূপান্তর হইতে পারে না। তো এইটার ক্ষেত্রে কি হবে দেখো, কিউ ইকুয়াল টু তখন হচ্ছে আমরা কোন সূত্র ইউজ করব, এমএলভি, এই যে এই সূত্রটা ইউজ করব। এখন এই যে এখানে যে জিনিসগুলো পড়ালাম এগুলা দিয়েই মূলত আমরা কি করব, ম্যাথ করব এই সূত্রগুলো দিয়ে, বুঝতে পারছো? এইগুলা দিয়েই আমরা কি করব, এইগুলা দিয়েই হচ্ছে আমরা ম্যাথ শুরু করব। তো এখানে কি বলা হচ্ছে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে, ঠিক আছে, মনে করো যে এইটা হচ্ছে একটা বরফের টুকরা, ঠিক আছে, এটা কি দেখো, এইটা হচ্ছে একটা বরফ। তাহলে এই যে কতটুক বরফ, এটা হচ্ছে 1 কেজি বরফ, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। 1 কেজি বরফকে প্রতি সেকেন্ডে 10 জুল তাপ প্রদান করা হলো। এই যে প্রত্যেক সেকেন্ডে তুমি কি করতেছো দেখো, প্রত্যেক সেকেন্ডে তুমি হচ্ছে 10 জুল তাপ দিচ্ছ একে এই বরফটাকে। তাহলে কতক্ষণ পর সম্পূর্ণ বরফটা হচ্ছে বাষ্পে পরিণত হবে, এই যে এই বরফটা কাতি পরিণত হবে বলতেছে,
বাষ্পে পরিণত হবে। তো এই যে কত সময় পর হবে এই জিনিসটা তোমাকে বের করতে বল নাই, এই ম্যাথটা কিভাবে করবে একটু বলো। বলো কিভাবে করবে এই ম্যাথ। এগুলো আইডিয়া নাই কেন, ছোটখাটো জিনিস, এগুলো তো পারার কথা অন্তত। দেখো তাহলে আমাদের কয়টা ধাপে ম্যাথটা করতে হবে এই জিনিসটা দেখো আগে। তুমি একটা জিনিস দেখো, এটা হচ্ছে বরফ ছিল, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে বরফ। তো এই বরফটা কাতি পরিণত হবে বলতো, এই বরফটা এই যে এখানে পরিণত হবে পানিতে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে, প্রথমত এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে পানি, না ওগুলো লাগবে না, এনট্রপির সূত্র লাগবে না এখানে, এগুলো দিয়েই হবে। দেখো তাহলে এই যে এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে এই যে এখানে দেখো পানিতে পরিণত হয়ে গেছে, বোঝা গেছে 0 ডিগ্রি সেলসিয়াস। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই যে এই পানিটা কাতি পরিণত হবে বলো এবার। এবার এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা পরিণত হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হওয়ার পর তখন এটা কাতি পরিণত হবে দেখো, যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এখানে কি ছিল দেখো পানি, তারপর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে বাষ্পে পরিণত হয়েছে। তাহলে এখানে কয়টা ধাপে তাপ প্রয়োজন হবে আমাদের দেখো তো, আমাদের হচ্ছে 3টা ধাপে প্রয়োজন হবে। একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে, তাহলে এখানে মনে করো Q1 পরিমাণ তাপের প্রয়োজন। ঠিক আছে না, এখানে সুপ্ত তাপ লাগবে আমাদের। এখন দেখো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হবে, তাহলে এই জায়গায় মনে করো Q2 হচ্ছে আমাদের তাপের প্রয়োজন। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে, তো আমাদের তাপের প্রয়োজন মনে করো কতটুকু দেখো তো Q3। আমাদের তাহলে টোটাল তাপ কতটুকু লাগবে বলতো এই জায়গা থেকে আমরা বলতে পারবো না যে অতএব হচ্ছে কিউ ইকুয়াল টু কতটুক, কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস কত দেখো প্লাস হচ্ছে Q3। বলো তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হয় তাহলে এটা কি সুপ্ত তাপ না? তাহলে আমরা কোন সূত্র ইউজ করব, MLF ইউজ করব না? দেখো 0 ডিগ্রি থেকে এখানে কি হয়েছে দেখো, এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয় নাই, তাহলে আমরা এখানে কি আপেক্ষিক তাপের সূত্র ইউজ করব না, ms ডেল থিটা। এই যে পরেরটা দেখো যে এখানে কি হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয় নাই, তাহলে এখানে কি হবে দেখো mlv হবে। এই জায়গাটুকু কি বুঝতে পারছো? এখন দেখো প্রত্যেকটা জায়গা থেকে আমরা, হ্যাঁ কি বললা? না না, একই মান দেবে না, ওটা হচ্ছে তুমি কি, ওগুলা হচ্ছে এনট্রপি করছো তুমি, তুমি যেটা বলতেছো ওটা হচ্ছে তুমি এনট্রপি করছো, ওটা তো এনট্রপি আর এটা তো এনট্রপি না, বুঝতে পারো নাই? এনট্রপির টপিক আলাদা, ওখানে তোমার এই ম্যাথগুলা করাইছিলাম একাডেমিকের সময়, এগুলা হচ্ছে আলাদাভাবে করাই নাই, এই আর কি। কি বললা? হুম, তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা কি লিখতে পারবো, m ইন্টু এল এফ প্লাস হচ্ছে কত দেখো, m তো কমান নিছি তাহলে হচ্ছে s ডেল থিটা প্লাস কত দেখো, এই যে এখানে থাকবে কত এলভি। এখন দেখো যে বরফের পরিমাণ কতটুক ছিল, m ইকুয়াল টু হচ্ছে 1 কেজি ছিল না? এখন তুমি বলো এই যে আমাদের যে এল এফ আছে, বরফ থেকে কি হইতেছে দেখো, পানি হইতেছে, তো বরফের সুপ্ত তাপ তুমি কি জানো বলো, বরফের সুপ্ত তাপ তুমি হচ্ছে কতটুক জানো? 3,36,000, এটা জান না? বরফের সুপ্ত তাপ হচ্ছে কত, 3,36,000 জুল পার কত দেখো, জুল পার হচ্ছে কেজি। আর এই যে দেখো যে বাষ্পের সুপ্ত তাপ, পানির সুপ্ত তাপ হচ্ছে কতটুকু দেখো তো এখানে, তাহলে এটা কত, 2,22,00,000 কত দেখো, 22,00,000 হচ্ছে 68,000 না? তাহলে 68,000 কত দেখো জুল পার কি, জুল পার হচ্ছে কেজি। তাহলে এই জায়গায় আমরা ভ্যালুগুলা বসাবো, তাহলে এম এর ভ্যালু 1, এলএফ এর ভ্যালু কত দেখো 3,36,000, যোগ করো এগুলা। এস এর ভ্যালু কতটুকু, এস এর ভ্যালু হচ্ছে 4200,
পানির ক্ষেত্রে এস কতটুক দেখো, এস হচ্ছে 4200 আপেক্ষিক তাপ, 4200 জুল পার কেজি পার কেলভিন না? তাহলে এখানে তুমি কত লিখতে পারবে দেখো, 4200, আর এই যে তাপমাত্রার পার্থক্য কত, 0 থেকে 100 হয়েছে, তাহলে এই যে 100, 4200 ইন্টু 100, আর এলভি কত দেখো, 22,68,000। বোঝা গেল? তাহলে 22 লক্ষ কি, 22 লক্ষ হচ্ছে 68,000। এই ভ্যালুটুক হিসাব করলে কত বললাম, এত হচ্ছে জুল। তাহলে এটাকে কেমন লেখা যায় দেখো তো, 3.024 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 6 জুল, এটা লেখা যায় না? তাহলে এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারবো। তাহলে তুমি এই জায়গা থেকে কি দেখলা, এই যে এই বরফটাকে, এই যে এখানে 0°C তাপমাত্রার এই বরফটাকে তুমি কি বানাবা, তুমি এইটাকে বানাবা হচ্ছে 100°C তাপমাত্রার হচ্ছে কি দেখো, বাষ্প। তাহলে এই যে এইটা বানাতে তোমার তাপের প্রয়োজন কতটুকু হইলো দেখো, 3.024 ইন্টু 10 টু দি পাওয়ার কত জুল, 10 টু দি পাওয়ার হচ্ছে 6 জুল তাপের প্রয়োজন হইলো তোমার, এতটুক তাপের প্রয়োজন হলো। তো একটা কথা আবার বলছে এখানে দেখো, যে অঙ্কতে বলা ছিল এই জায়গায় যে প্রতি সেকেন্ডে 10 জুল তাপ প্রদান করা হলো, মানে তুমি যে এই যে বরফটা দেখতেছো, এখানে তুমি প্রত্যেক সেকেন্ডে কতটুক তাপ প্রদান করবা, এখানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে হচ্ছে 10 জুল হচ্ছে তুমি তাপ প্রদান করবা। তাহলে 10 জুল তাপ প্রদান যদি করো, তাহলে সময় কতটুকু লাগবে, তাহলে এই জায়গা থেকে দেখো তো যে প্রয়োজনীয় সময় ইকুয়াল টু আমরা কতটুকু লিখতে পারবো, প্রয়োজনীয় সময় ইকুয়াল টু আমরা লিখতে পারবো না যে টি ইকুয়াল টু এই যে মোট কিউ ভাগ হচ্ছে কি প্রতি সেকেন্ডে হচ্ছে কত জুল তাপ হচ্ছে এখানে দিচ্ছ তুমি। তাহলে এই জায়গা থেকে দেখো কিউ এর ভ্যালুটা 3.024 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6 ভাগ কত দেখো, ভাগ হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম 3.024 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার হচ্ছে 5। এত কি পাইলা, এত হচ্ছে সেকেন্ড পাইলা। তুমি যদি চাও তাহলে এটাকে ঘন্টায় নিয়ে যেতে পারবা, 3600 দ্বারা ভাগ দিলে তুমি হচ্ছে কি পেয়ে যাবা, সময়টা তখন ঘন্টায় পেয়ে যাবা। তাহলে এটাই আনসার না, যে কত সময় পর হচ্ছে কি হবে, এই যে এইটা 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। 900 মিটার উঁচু একটি জলপ্রপাত হতে পতিত পানির গতিশক্তি অর্ধেক তাপে রূপান্তর হয়। ঠিক আছে, এই যে এই জায়গায় মনে করো যে 900 মিটার, ভূমি হতে কত মিটার উচ্চতা, এটা বলে দিতেছি যে এটা হচ্ছে ভূমি হতে 900 মিটার উচ্চতা। ঠিক আছে, এই যে 900 মিটার উচ্চতা জলপ্রপাত হইতে কি হইতেছে, পতিত পানির গতিশক্তি, এই যে পানি তো এখানে আসবে, তো এই যে এইটার গতিশক্তিটা কাতে রূপান্তর হবে দেখো তো, এই গতিশক্তিটার অর্ধেক হচ্ছে তাপে রূপান্তর হবে, এই কথাটা হচ্ছে বলে দিছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে, তাহলে এই যে এখানে হচ্ছে এত যদি রূপান্তর হয়, অর্ধেক যদি তাপে রূপান্তর হয়, তাহলে তাপমাত্রার বৃদ্ধিটা হচ্ছে কত হবে। তুমি দেখো তো এই জায়গা থেকে যে এই জায়গায় যেটা হচ্ছে বিভব শক্তি, ভূমিতে সেটা হচ্ছে গতিশক্তি না? বলো, যে আমাদের কি 900 মিটার উচ্চতায় যেটা হচ্ছে কি, উচ্চতায় যেটা হচ্ছে বিভব শক্তি, সেইটা হচ্ছে কি ভূমিতে, সেইটা হচ্ছে কি দেখো তো গতিশক্তি না? এই দুটো সমান না? 900 মিটার উচ্চতায় বিভব শক্তিটা যত, ভূমিতে ঠিক কি যখন পানিটা পড়ে ভূমিতে আসবে, তখন হচ্ছে বিভব শক্তিটা কি থাকবে, ঠিক সেম থাকবে না? তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবে দেখো, যে কিউ এই যে তাপে পরিণত হবে এই গতিশক্তির কতটুকা, গতিশক্তির হচ্ছে অর্ধেক তাপে পরিণত হবে, এটা বলতেছে। তাহলে এই যে কিউ ইকুয়াল টু কত লিখতে পারবা, হাফ ই কে লিখতে পারবা। তাহলে এই জায়গা থেকে দেখো যে কিউ ইকুয়াল টু হাফ ই কে ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো তো, সর্বোচ্চ উচ্চতায় যেটা বিভব শক্তি, সেটা সর্বনিম্ন উচ্চতায় হচ্ছে কি গতিশক্তি না? তাহলে এই যে ই কে ইকুয়াল টু তুমি mgh লিখতে পারবা না? ইপি আর ইকে যদি সমান হয়, তাহলে তো এই জায়গা থেকে তুমি ইকে ইকুয়াল টু কত লিখতে পারবা দেখো তো, mgh লিখতে পারবা না? ইকে ইকুয়াল টু কত, ইকে ইকুয়াল টু ইপি না? তাহলে এখানে দেখো যে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে যে কত হচ্ছে তাপমাত্রার কি হবে, তাপমাত্রার হচ্ছে পরিবর্তন হবে। তাহলে কিউ ইকুয়াল টু তুমি কত জানো বলো, কিউ ইকুয়াল টু তুমি জানো এম এস ডেল থিটা। তাহলে এম এস ডেল থিটা ইকুয়াল টু হাফ এম জি কত দেখো এইচ। তাহলে এই জায়গা থেকে এম এম কাটা, তাহলে এখানে কি হবে 2s কত দেখো ডেল থিটা ইকুয়াল টু কত,
ইকুয়াল টু হচ্ছে এখান থাকবে GH। তাহলে এই জায়গা থেকে যদি আমরা বের করি কিসের মান, ডেল থিটার মান, তাহলে কি হবে, উপরে হবে GH আর নিচে হবে কত দেখো তো, নিচে হবে 2s। তাহলে GH এর ভ্যালু কত, 9.8 ইন্টু H এর ভ্যালু কত দেখো, এখানে H এর ভ্যালু হচ্ছে 900, এখানে 2 ইন্টু কত 4200। তাহলে এই ভ্যালুটা কতটুকু পাচ্ছ দেখো তো। তাহলে এখানে দেখো যে আমরা পেয়ে গেলাম 1.05। তাহলে 1.05 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। বুঝতে পারছো, অর্ধেক যদি তাপের রূপান্তর হয় তাহলে এই জায়গা থেকে পানি নিচে পড়তে পড়তে তার তাপমাত্রা বৃদ্ধি পাবে কতটুকু, 1.05 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গায় যদি 20 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে এখানে হবে কত, 21.05 ডিগ্রি সেলসিয়াস। এটাই বের করতে বলছে তোমাকে। সোজা না অঙ্ক, দেখো এগুলো অঙ্ক সোজা, কিন্তু কি বিষয়গুলো বুঝলেই তুমি পারবা। দেখো একটি জলপ্রপাত, পানির উচ্চতা হচ্ছে কত মিটার, পানির উচ্চতা হচ্ছে 500 মিটার। এটা মনে করো যে এখানে কি, এটা হচ্ছে ভূমি, কি হ্যাঁ এই টাইপের ম্যাথ আছে, দেখবা এই টাইপের ম্যাথগুলো আছে। একটি জলপ্রপাত পানির 500 মিটার উঁচু হতে নিচে পড়ছে, ঠিক আছে। তাহলে এই যে 500 মিটার উঁচু থেকে পানি পড়ছে জলপ্রপাত হতে, কোথায়, নিচে পড়ছে। এর শক্তির 75% তাপে পরিণত হয়ে পানি দ্বারা শোষিত হলে পানির উষ্ণতা কত বৃদ্ধি পাবে। আগের মতোই না, মানে এর যে মোট শক্তি, এই মোট শক্তির কত পার্সেন্ট দেখো, 75%। তাহলে উচ্চতাটা কতটুকু এখানে দেখো তো, এটা ভূমি হতে কত উচ্চতায় আছে এই জায়গা থেকে দেখো তুমি, এখানে বলে দিছে তোমাকে হচ্ছে 500 মিটার উঁচুর কথা বলে দিছে। তো এই যে এখান থেকে যে ভূমিতে আসবে, তো এই ভূমিতে আসলে যদি কি হয়, 75% তাপে পরিণত হয়, ঠিক আছে। তাহলে যে পানি তাপটা শোষণ করবে, তাহলে পানির উষ্ণতা হচ্ছে কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে আগের মতোই না, এটা আগের মতোই কি লিখতে পারবা তুমি, দেখো কিউ ইকুয়াল টু, এখানে লিখতে পারবা 75% অফ কত দেখো, অফ হচ্ছে ই, মানে মোট শক্তির। তো এই যে দেখো মোট শক্তিটা সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে বিভব শক্তির সমান না। দেখো যেটা মোট শক্তি সেটা কি আমরা বলতে পারবো না যে সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে কি, দেখো সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে বিভব শক্তি। তাহলে এই যে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তিটাকে আমরা কি লিখতে পারবো, দেখো mgh লিখতে পারবো। তাহলে কিউ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, ms ডেল থিটা ইকুয়াল টু 75% সমান হচ্ছে কত দেখো, 75 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 100। আর ই ইকুয়াল টু কত দেখো, mgh। তাহলে mm কাটা, তাহলে এখান থাকে কত দেখো, এখান থাকবে তোমার যদি কাটা করো তাহলে তোমার প্রয়োজন কি, তোমার হচ্ছে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে এটা প্রয়োজন। তাহলে এই যে ডেল থিটা ইকুয়াল টু তুমি উপরে কি লিখতে পারবা, 75 GH, আর নিচে কত ছিল দেখো 100 ছিল, আর এখানে কত চলে আসবে দেখো, এই যে এসটা চলে আসবে না, দেখো এই যে এখানে এস চলে আসবে। তাহলে 75 ইন্টু কত দেখো 9.8, আর এইচ এর ভ্যালুটা কত দেখো, এইচ এর ভ্যালুটা হচ্ছে 500, আর নিচে হচ্ছে কতটুক দেখো 100 ইন্টু এস এর মান কত 4200, ঠিক আছে। 5 ডিগ্রি হচ্ছে কি দেখো সেলসিয়াস। তাহলে 0.875 ডিগ্রি সেলসিয়াস কি হবে, এখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে। করণটা লাগবে। তো নিউটনস ল অফ কুলিং, এই যে নিউটনের শীতলীকরণের সমীকরণ, এই শীতলীকরণের সমীকরণটা হচ্ছে কি, তোমরা এই সমীকরণ জানলেই আপাতত হবে। সেটা হচ্ছে ডি থিটা ভাগ হচ্ছে কত দেখো ডিটি, এইটা হচ্ছে কি দেখো, এইটা ইকুয়াল টু মাইনাস কে ইন্টু থিটা মাইনাস থিটা নট। কি বললাম, ডি থিটা মাইনাস ডিটি, ডি থিটা ভাগ ডিটি ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে ইন্টু হচ্ছে থিটা মাইনাস কি দেখো, থিটা মাইনাস হচ্ছে থিটা নট। তাহলে এই যে এই জায়গাটাকে আমরা এভাবে লিখতে পারি না যে ডি থিটা ভাগ থিটা মাইনাস কত দেখো থিটা নট ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস কে ইন্টু কত দেখো কে ইন্টু ডিটি। এখন আমরা যদি কি করি, এই পক্ষে হচ্ছে যোগজীকরণ করি, তাহলে কোনো প্রবলেম আছে? দেখো এই পক্ষে আমরা কি করব, দেখো এই পক্ষে হচ্ছে আমরা যোগজীকরণ করব। তাহলে এই জায়গা থেকে তুমি মনে করো যে এই পাশে কি করলা, তুমি হচ্ছে যোগজীকরণ করলো। তাহলে এখানে কি থাকলো, ডি থিটা ভাগ হচ্ছে থিটা মাইনাস কত, থিটা মাইনাস হচ্ছে থিটা নট ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে ইন্টু কত দেখো কে ইন্টু হচ্ছে ডিটি হয়েছে। তাহলে মাইনাস কে ইন্টু ডিটি
এটা আসে নাই, এটা এখন লাগবে তোমাদের অঙ্কে, বুঝতে পারছো? এগুলোর প্রতিপাদন আছে, তো তোমাদের হচ্ছে কি সূত্রটা জানলেই হবে। তাহলে এই যে এইটা সূত্র জানবা, এখান থেকে কি করবা দেখো, এখান থেকে হচ্ছে এইটা জানলেও হবে। তাহলে এটার লিমিটটা কোথা থেকে কোথা? লিমিটটা হচ্ছে থিটা নট থেকে কত দূর পর্যন্ত? লিমিটটা হচ্ছে থিটা নট থেকে থিটা পর্যন্ত। সাথে বস্তুর হচ্ছে তাপমাত্রা, বুঝতে পারছো? সময়ের সাথে হচ্ছে বস্তুর তাপমাত্রা, এটা যে এক একটা সময় হচ্ছে কি তাপমাত্রা থাকে না, তো এটা হচ্ছে সময়ের সাথে কিসের তাপমাত্রা? দেখো সময়ের সাথে বস্তুর তাপমাত্রা থিটাটা। আর এই যে থিটা নটটা বলতেছি আমরা, এইটা হচ্ছে কার তাপমাত্রা? এইটা পরিবেশের তাপমাত্রা। থিটা নটটা পরিবেশের কি? পরিবেশের তাপমাত্রা। আর এখানে যে কেটা দেখতেছো, এই কেটা হচ্ছে কি? কেটা ধ্রুবক। বোঝা গেল? তাহলে কেটাকে আমরা কি বলতেছি? কেটাকে বলতেছি হচ্ছে ধ্রুবক। এখন পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথে কি বলা হচ্ছে আমাদেরকে? পরের ম্যাথে বলা হচ্ছে একটি বস্তুকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 64 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিলা। তাহলে একটা বস্তু 80 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তুমি হচ্ছে কততে নিলা? 64 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে নিলা। তো এই যে এটাতে নামাতে তোমাকে কতটুকু সময় লাগছে দেখো, 5 মিনিট হচ্ছে সময় লাগছে। এবার বলছে এবং 52 ডিগ্রি সেলসিয়াসে নামাতে, তাহলে এই যে দেখো 52 ডিগ্রি সেলসিয়াসে নামাতে, এই যে 80 ডিগ্রি থেকে 52 ডিগ্রিতে নামাতে তোমার কতটুকু সময় লাগছে বলছে এখানে দেখো তো, 10 মিনিট হচ্ছে সময় লাগছে। তাহলে তুমি বলো তো, এই যে 64 থেকে 52 ডিগ্রি সেলসিয়াসে যাইতে তোমার 5 মিনিটই সময় লাগেনি? একই না? দেখো যে 64 ডিগ্রি সেলসিয়াস থেকে 52 ডিগ্রি সেলসিয়াসে যাইতে তোমার কি লাগছে? 5 মিনিটই সময় লাগেনি? তাহলে এখান থেকে এখানে আসতে সময় লাগলো কতটুক? দেখো এখান থেকে এখানে আসতে সময় লাগলো হচ্ছে 5 মিনিট। আর এখান দেখো 64 থেকে 52তে আসতে সময় লাগলো কত? এখানে আসতো তোমার সময় লাগলো হচ্ছে কত? 5 মিনিট। তাহলে এখান দেখো যে এই যে দুইটা আমরা হচ্ছে নিতে পারবো। মনে করো যে এটা হচ্ছে 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর ক্ষেত্র। তো এখান দেখো তো প্রথম ক্ষেত্রে এই যে 80 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাহলে এই যে এই 80 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে থিটা, আর এই যে দেখো যে 64 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে থিটা নট, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যদি তুমি দ্বিতীয় ক্ষেত্র এটাকে ধরো, তাহলে এই যে 64 ডিগ্রিটা হচ্ছে থিটা আর এইটা হচ্ছে কত দেখো? থিটা নট। আর তুমি যদি দ্বিতীয় ক্ষেত্র এই যে এটা না ধরে তুমি যদি 10 মিনিট নিয়ে কাজ করো, যে এইটা দ্বিতীয় ক্ষেত্র ধরবা, তখন এটা হবে থিটা আর এটা হবে কি দেখো? এটা হবে থিটা নট। বোঝা গেছে? তাহলে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে, এখানে দুইটার কোনো কি আসবে না, প্রয়োজন আসবে না আমাদের। তাহলে দেখো এখানে যে এই যে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে হচ্ছে কোথায় আসছে? প্রথম ক্ষেত্র আমরা হচ্ছে এখানে নিয়ে নিই, যে প্রথম কি দেখো? প্রথম ক্ষেত্র। প্রথম ক্ষেত্রটা কি? 80 ডিগ্রি সেলসিয়াস, এইটা থেকে 64 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে তাপমাত্রাটা নামছে। ঠিক আছে? তাহলে এইটার জন্য আমরা কি এই যে নিউটনস কুলিং লটা আমরা কি ব্যবহার করতে পারবো দেখো, এই যে এখানে আমরা কি দিব? 80 আর এটা কত দেখো? 64। ঠিক আছে? আর সূত্র কি দেখো? 1 ভাগ থিটা মাইনাস থিটা নট ইন্টু হচ্ছে কত দেখো? ডি থিটা ইকুয়াল টু কত লেখা যায়? মাইনাস কে ইন্টু হচ্ছে টি। টি এর মানটা কত দেখো তো? 5 মিনিট বলা আছে না? তাহলে এই যে এখান তুমি কত বসাই দাও? এখান তুমি হচ্ছে 5 বসাই দাও। দেখো এই যে 1 ভাগ থিটা, এটাকে যদি তুমি যোগজীকরণ করো তাহলে তুমি কি পাবা দেখো তো? লন থিটা পাবা না? তাহলে এই জায়গা থেকে তুমি এটা লিখতে পারবা না যে লন থিটা মাইনাস হচ্ছে কত দেখো তো? থিটা নট। তাহলে এখানে আপার লিমিটটা হচ্ছে কত? 64। লোয়ার লিমিটটা কত দেখো তো? লোয়ার লিমিটটা হচ্ছে 80। তাহলে এই জায়গা থেকে এই যে মাইনাস কে ইন্টু হচ্ছে কত লেখা যায়? কে ইন্টু হচ্ছে 5 লেখা যায়। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা বলো? এখানে এখানে তুমি কি লিখতে পারবা? দেখো যে এই জায়গা থেকে আমরা যদি একবার আপার লিমিটটা বসাই এই জায়গায়, বলো যে এই জায়গায় যদি আমরা একবার আপার লিমিটটা বসাই তাহলে আমাদের কত হবে? এই জিনিসটা দেখো, লন হচ্ছে 64 মাইনাস হচ্ছে থিটা নট হবে না? এখানে মাইনাস বসাও। তাহলে এবার হচ্ছে লোয়ার লিমিট বসাও, তাহলে এটা কত হবে? লন 80 মাইনাস হচ্ছে কত দেখো তো? মাইনাস হচ্ছে থিটা নট থাকে না? বলো এইটা থাকে না? ইকুয়াল টু মাইনাস কত লিখতে পারবো আমরা দেখো? ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে মাইনাস কত? মাইনাস 5কে। ঠিক আছে? তো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারলাম? আমরা হচ্ছে মাইনাস 5কে লিখতে পারলাম। তাহলে এখান থেকে তুমি এবার কি লিখতে পারবা দেখো? লন এখান দেখো 64 মাইনাস হচ্ছে থিটা নট আছে না? তাহলে এই জায়গা থেকে উপরে হচ্ছে তুমি কি লিখতে পারবা? 64 মাইনাস হচ্ছে থিটা নট, আর নিচে হচ্ছে কত দেখো? 80 মাইনাস হচ্ছে কতটুক? মাইনাস হচ্ছে থিটা নট ইকুয়াল টু কত লেখা যায়? মাইনাস 5কে লেখা যায় না?
বলো ইকুয়াল টু -5কে লেখা যায়, এটাকে তুমি 1 নম্বর ধরো। এখন তুমি দ্বিতীয় ক্ষেত্রটা দেখো, এই যে দ্বিতীয় ক্ষেত্র। তো দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, তুমি যদি ধরো যে এটা হচ্ছে 64 ডিগ্রি সেলসিয়াস থেকে কততে আসছে, 52 ডিগ্রি সেলসিয়াস আসছে, তাহলে কত মিনিট সময় নিয়ে কাজ করতে হবে তোমাকে, তখন এই যে দেখো 5 মিনিট সময় নিয়ে কাজ করতে হবে। আর যদি তুমি ধরো 80 থেকে 52 এ আসছে, তখন তোমাকে 10 মিনিট নিয়ে কি হিসাব করা লাগবে। তো এখানে দেখো আমরা এটাই নিলাম। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, দেখো এটা হচ্ছে 64 থেকে কত, দেখো এই যে 52 পর্যন্ত। তাহলে এখানে কি হবে, সূত্র হচ্ছে ডি থিটা ভাগ হচ্ছে কত, থিটা মাইনাস কত, দেখো থিটা নট, ইকুয়াল টু মাইনাস কে ইন্টু কত হয়, কে ইন্টু 5, এটা লেখা যায়। তো এখানে যদি আমরা হিসেবটা দেখি, তাহলে এখানে কি চলে আসবে, আমাদের একটা লন চলে আসবে। দেখো তা লন থিটা মাইনাস থিটা নট হবে। তো এই যে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো লন থিটা মাইনাস হচ্ছে কত, থিটা নট। তাহলে এখানে লোয়ার লিমিটটা কত, দেখো 64, আপার লিমিটটা হচ্ছে কত, দেখো 52, ইকুয়াল টু মাইনাস কত, দেখো মাইনাস হচ্ছে 5কে। তাহলে এই জায়গা থেকে কত লেখা যায়, লন, একবার হচ্ছে লোয়ার লিমিট আর একবার আপার লিমিট বসাও, তাহলে 52 মাইনাস হচ্ছে কত, থিটা নট, মাইনাস হচ্ছে লন কত লেখা যায়, দেখো 64 মাইনাস হচ্ছে কত, দেখো থিটা নট, ইকুয়াল টু মাইনাস কত, মাইনাস 5কে। তাহলে এই জায়গা থেকে কত লিখতে পারবা তুমি, লন 52 মাইনাস থিটা নট ভাগ হচ্ছে কত, দেখো 64 মাইনাস থিটা নট, ইকুয়াল টু কত লেখা যায়, দেখো ইকুয়াল টু লেখা যায় হচ্ছে মাইনাস 5কে। এটা হচ্ছে কয় নম্বর পাইলাম আমরা, দেখো এটা হচ্ছে আমরা 2 নম্বর পেয়ে গেলাম। এইটুকে কোনো প্রবলেম নাই। এখন দেখো যে 1 নম্বর এবং 2 নম্বরের দেখো তো ডান পক্ষ সমান না, 1 নম্বর এবং 2 নম্বরের ডান পক্ষ সমান না। তাহলে ডান পক্ষ যদি সমান হয়, তাহলে তুমি কি লিখতে পারবা, দেখো 1 ও 2 হতে আমরা এখান থেকে লিখতে পারবো যে 1 ও 2 হতে বাম পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কত ছিল, 64 মাইনাস হচ্ছে থিটা নট ভাগ হচ্ছে কত, 80 মাইনাস থিটা নট। আর ডান পক্ষে কত ছিল, দেখো এই যে এখানে দেখো যে এই যে বাম পক্ষে কত ছিল, এটার ক্ষেত্রে লন 52 মাইনাস থিটা নট ভাগ 64 মাইনাস হচ্ছে কত, থিটা নট। তাহলে এই যে দেখো 52 মাইনাস থিটা নট ভাগ হচ্ছে কত, দেখো 64 মাইনাস কত, দেখো থিটা নট। এই যে উভয় পক্ষের লন ছিল, আমরা লনগুলোকে কি করলাম, বাদ দিয়ে দিলাম। তো এই জায়গা থেকে থিটার হিসাব করতে পারবা না, বলো পারবা? এই জায়গা থেকে কি করবা, এই জায়গা থেকে থিটার হিসাব করবা। তাহলে কিভাবে, দেখো 64 মাইনাস থিটা নট, এখানে 64 মাইনাস থিটা নট, তাহলে এই জায়গায় কত হয়, 64 মাইনাস থিটা নট এর উপর কি, দেখো স্কোয়ার। আর এখানে কত হয়, দেখো 52 মাইনাস থিটা নট ইন্টু হচ্ছে কতটুক হয়, 80 মাইনাস কত, দেখো 80 মাইনাস হচ্ছে থিটা নট। তাহলে এই জায়গায় যদি হিসাব করো, তাহলে তুমি কত পাবা, 64 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু 64 মানে হচ্ছে কত, 128 হচ্ছে কত, থিটা নট। আর এখানে দেখো যে এই জায়গায় হচ্ছে প্লাস কত, থিটা নট হচ্ছে স্কোয়ার। আর এই পাশে কত পাবা, দেখো যে 52 ইন্টু কত, 80 মাইনাস হচ্ছে কত, দেখো মাইনাস হচ্ছে 52 থিটা নট আর মাইনাস 80 থিটা নট, তাহলে কত হয়, দেখো 132 হচ্ছে কত, থিটা নট। আর প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে থিটা নট স্কোয়ার। তাহলে থিটা নট স্কোয়ার কাটাকাটি যায়। তাহলে এই জায়গায় কত থাকে, 64 স্কোয়ার সমান কত পাও, একদিকে করে নিই আমরা ভ্যালুগুলা, তাহলে এটা প্লাস হয়ে যাবে এ পাশে আসলে। তাহলে মাইনাস 128 থিটা নট আর প্লাস হচ্ছে কত, দেখো 132 কত, থিটা নট, ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এই যে 52 ইন্টু কত আছে, 80 আছে। আর এখানে দেখো এই যে মাইনাস 64 কত স্কোয়ার, এটা লিখতে পারবো। থিটা নট আমরা হচ্ছে কেটে দিছি। তাহলে এখানে কত থাকে, 132 থেকে 128 বাদ, তাহলে কত 4 থিটা নট থাকে না, ইকুয়াল টু দেখো এখানে কত থাকে, এইটুক হিসেব করো তো, হ্যাঁ 64। তাহলে অতএব দেখো থিটা নট ইকুয়াল টু কত হয় আমাদের, 16 ডিগ্রি সেলসিয়াস না, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো যে কোশ্চিনে আমাদের কি বলছিল, কোশ্চিনে বলছিল একটি বস্তুকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 64 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামাতে 5 মিনিট লাগে, আর 64 থেকে হচ্ছে 52 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিট, মানে 80 থেকে হচ্ছে 52 এ হচ্ছে 10 মিনিট আর কি। তাহলে পরিবেশের তাপমাত্রা কত ছিল, পরিবেশের তাপমাত্রা কত ছিল, তাহলে দেখো এই যে এইটাই ছিল পরিবেশের তাপমাত্রা, 16 ডিগ্রি সেলসিয়াস। 0.5 কেজি ভরের ও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কৃত কাজ কত? কিভাবে করবা এটা?
বলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে কি দেখো, তাপমাত্রার হচ্ছে বরফ, ঠিক আছে, কত কেজি, 0.5 কেজি। এই বরফটাকে তুমি কি বানাবা দেখো, তুমি বানাবা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প। তাহলে এই বরফটা কি একবারেই বাষ্প হয়ে যাবে? না, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগে হচ্ছে পানি হবে, তারপর কি হবে, তারপর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি হবে, পানি হবে। এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ পানিটা তখন হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। তাহলে কয়টা ধাপ, 3টা ধাপ না? দেখো এখানে একটা দেখো, তাহলে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাইতে মনে করো Q1 তাপ প্রয়োজন, যা দিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হইতে Q2 প্রয়োজন, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর হইতে Q3 তাপ প্রয়োজন। তাহলে এই যে মোট কত তাপ প্রয়োজন দেখো তো, মোট তাপ হচ্ছে প্রয়োজন হবে আমাদের কতটুকা, তাহলে মোট তাপ প্রয়োজন Q ইকুয়াল টু আমরা লিখতে পারবো Q1 প্লাস হচ্ছে Q2 প্লাস হচ্ছে কত দেখো Q3। দেখো তো এখানে কি হয়েছে, প্রথম অবস্থাটায় এখানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হয় না, কিন্তু কি হয়েছে, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। মানে Q1 ইকুয়াল টু তুমি কি লিখবা, mLF, Q2 ইকুয়াল টু তুমি কি লিখবা, ms ডেল থিটা, আর Q3 ইকুয়াল টু কি লিখবা দেখো mLV, যেহেতু এটা হচ্ছে বাষ্পে পরিণত হয়েছে। তাহলে m যদি কমন নিই তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো LF প্লাস হচ্ছে কত দেখো s ডেল থিটা প্লাস হচ্ছে কত দেখো LV এখান থাকে। দেখো m এর ভ্যালু কতটুক, 0.5 কেজি। LF এর ভ্যালু কত বলো, LF এর ভ্যালুটা হচ্ছে কতটুক, মন নাই, LF এর ভ্যালু কতটুক, 3,36,000 না, প্লাস হচ্ছে এস এর ভ্যালু কত দেখো 4200, আর এই যে ডেল থিটার ভ্যালু কত দেখো 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে গেছে, 0 ডিগ্রির পানি থেকে 100 ডিগ্রির পানিতে গেছে, তাহলে 100। আর এখানে দেখো এলভি কত 22,68,000। তাহলে এইটুক হিসেব করো, দেখো যে কত তাপের প্রয়োজন হয়, 6 জুল হচ্ছে তাপের প্রয়োজন হয়। তার মানে কি দেখলা দেখো তো, যে যতটুকা তাপের প্রয়োজন হবে ঠিক ততটুকা তোমাকে কাজ করা লাগবে না, বুঝতে পারো নাই, যতটুকা তাপের প্রয়োজন হবে ঠিক ততটুকা তোমাকে কাজ করা লাগবে না। তাহলে অতএব দেখো যে এতই বাষ্পে পরিণত হচ্ছে কৃত কাজটা কত, তাহলে কৃত কাজটা W ইকুয়াল টু হচ্ছে Q ইকুয়াল টু কতটুক 1.512 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6। তাহলে এত কি পেয়ে গেলা দেখো, এত হচ্ছে জুল পেয়ে গেলা, এটাই হচ্ছে অ্যান্সার। -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.03 কেজি পানি দেয়, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.02 কেজি বরফ মিশালে মিশ্রণের ফলাফল কি হবে, বুঝতে পারছো কি? এই জিনিসটা বলা হচ্ছে যে এখানে মনে করো একটা পাত্র আছে, এই পাত্রে হচ্ছে পানি আছে, এই যে এখানে মনে করো যে কি আছে, এই জায়গায় হচ্ছে পানি আছে। তাহলে এখানে দেখো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এই পানিটা কত ডিগ্রি সেলসিয়াস, এই পানিটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এবং কতটুকু পানি আছে এখানে 0.03 কেজি হচ্ছে পানি আছে, ঠিক আছে। এই যে এটাতে হচ্ছে তুমি একটা বরফ মিশাবা, এই যে একটা বরফ, এটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখো -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.02 কেজি হচ্ছে তুমি বরফটাকে এই যে এখানে হচ্ছে মিশাই দিবা, ঠিক আছে। তাহলে মিশ্রণের ফলে তাপমাত্রাটা কত হবে, ঠিক আছে, মিশ্রণের ফলে ফলাফলটা কি হবে। এখন মিশ্রণের পর কি এই যে এই দেখা যাচ্ছে এই বরফটা পুরোটা গলে যাবে, নাকি অর্ধেক গলবে, নাকি কিছু পরিমাণ গলবে, এই জিনিসটাই তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমরা তো জানি না যে কতটুকু হচ্ছে বরফ গলে যাবে, তো আমরা ধরে নেব যে বরফ গলে যাবে সমান হচ্ছে m কেজি। তাহলে আমরা কি ধরে নেব, আমাদের ফলাফলটা চাইছে, তাহলে এই জায়গা থেকে আমরা ধরে নিলাম যে মনে করি বরফ গলে যাবে, ঠিক আছে, মনে করি বরফ হচ্ছে কি হবে দেখো গলে যাবে, সমান হচ্ছে কতটুক, সমান হচ্ছে m কেজি। তাহলে m কেজি বরফ গলে কি হবে দেখো তো, m কেজি বরফ গলে হচ্ছে পানিতে পরিণত হবে না, এটা একটা দেখো যে m কেজি বরফ গলে হচ্ছে কি হবে, m কেজি বরফ গলে হচ্ছে পানিতে পরিণত হবে, ঠিক আছে না। তো একটা জিনিস পানিতে কখন পরিণত হবে, যখন -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হবে তখন তো, নাকি
0°C আসবে, তখন তো হচ্ছে এটা পানিতে রূপান্তর হবে, এটাই তো নাকি? তাহলে এই যে -10°C তাপমাত্রার বরফ যেটা আছে, এইটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে পানিতে রূপান্তর হবে। তো এখান তুমি দেখো -10°C বরফটাকে পানিতে রূপান্তর হইতে কয়টা ধাপের প্রয়োজন হবে? দুইটা ধাপ না? একটা হচ্ছে কি, যে -10°C তাপমাত্রার যে বরফ, এটা হচ্ছে প্রথমে কাতি আসবে, প্রথমে এটা আসবে হচ্ছে 0°C তাপমাত্রার হচ্ছে বরফে। এই 0°C তাপমাত্রার বরফটা তখন হচ্ছে 0°C তাপমাত্রার কাতি রূপান্তর হবে, দেখো পানিতে রূপান্তর হবে। তাহলে এখানে তাপ যদি Q1 প্রয়োজন হয়, এখানে তাপ হচ্ছে কতটুকু প্রয়োজন? Q2। তাহলে এই যে -10°C তাপমাত্রার বরফটা Q1 তাপ পেয়ে 0°C তাপমাত্রার বরফ হলো, আবার Q2 তাপের কারণে 0°C তাপমাত্রার পানিতে পরিণত হলো। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারবো না যে Q1 যোগ হচ্ছে Q2। তো এই যে বরফটা যতটুকু তাপ হচ্ছে গ্রহণ করবে, পানিটা ঠিক সেম পরিমাণ তাপ কি করবে? ছাড়বে না? বরফটা যতটুকু তাপ হচ্ছে গ্রহণ করবে, পানিটা সেম পরিমাণ তাপ কি করবে? দেখো পানিটা সেম পরিমাণ তাপ হচ্ছে ছেড়ে দেবে। তো পানি, এই যে পানির জন্য পানি কতটুকু তাপ ছাড়লো এখানে? মনে করো যে এই যে Q3 পরিমাণ। তাহলে এখান দেখো এই যে Q1 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? দেখো এই যে বরফের ক্ষেত্রে আমরা ভরটা ধরে নিলাম যে M1, তাহলে M1 S হচ্ছে ডেল থিটা। আর এই যে Q2 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা? দেখো MLF লিখতে পারবা। আর Q3 ইকুয়াল টু কত? দেখো M2S হচ্ছে কতটুক? দেখো ডেল থিটা। তাহলে এই জায়গা থেকে তুমি কি বের করবা? দেখো এই যে MLF ইকুয়াল টু কত লিখতে পারবা? এই এমটা কিসের বলো? এই যে এই এমটাই কিন্তু আমরা বের করব যে কতটুক হচ্ছে গলে যাবে, ঠিক আছে? কতটুক গলে যাবে এটাই হচ্ছে এম। তাহলে MLF ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? দেখো যে M2S ডেল থিটা মাইনাস হচ্ছে কি? দেখো M1S হচ্ছে কত? দেখো ডেল থিটা, ঠিক আছে? তো এই যে এই ডেল থিটা, এই যে বরফের ক্ষেত্রে ডেল থিটা আর পানির ক্ষেত্রে ডেল থিটা কিন্তু এক না। তাহলে এটাকে তুমি কি ডেল থিটা 2 দিতে পারো, আর এটাকে হচ্ছে ডেল থিটা 1 দিতে পারো। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো M ইকুয়াল টু আমরা লিখতে পারবো M2S ডেল থিটা 2 মাইনাস হচ্ছে M1S হচ্ছে ডেল থিটা কত? দেখো 1। আর নিচে কত হবে? দেখো নিচে হচ্ছে LF হয়। এটুক যদি বসে যাও তাহলে আমাদের দেখো যে এখান থেকে জাস্ট হচ্ছে হিসাব করলে আমরা পেয়ে যাব। তাহলে এখান দেখো যে M ইকুয়াল টু আমরা M2 কোনটাকে ধরছি? পানিটাকে না? পানি কত ছিল? দেখো 0.03 কেজি। তাহলে এই যে M এর ভ্যালু এখানে বসবে কত? দেখো 0.03। আর S এর ভ্যালু কত? দেখো তো 4200 না? আর এই যে ডেল থিটার ভ্যালুটা কত? পানির ক্ষেত্রে পানিটা 50 ডিগ্রি থেকে কাতি 0 ডিগ্রির পানিতে হচ্ছে রূপান্তর হবে। তাহলে এই যে পানির তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 50। এখন দেখো এটার ক্ষেত্রে কত ছিল? বরফের ক্ষেত্রে 0.02 কেজি। আর বরফের হচ্ছে আপেক্ষিক তাপটা কত? দেখো বরফের আপেক্ষিক তাপটা হচ্ছে 2100। আর এই যে পরিবর্তন কতটুকু? পরিবর্তন হচ্ছে 10 জুল। 10 জুল পরিবর্তন না তাপমাত্রা? তাপমাত্রা ছিল কত? -10, এখন কত হবে? 0 হবে। তাহলে এই যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 10। আর নিচে হচ্ছে LF এর মানটা কত? দেখো LF এর মানটা হচ্ছে 3,36,000। তাহলে এইটুক হিসাব করো, দিয়ে দেখ 0.0175। তাহলে এত কেজি পানি কাতি রূপান্তর হয়ে যাবে, এত কেজি পানি হচ্ছে গলে যাবে, ঠিক আছে না? মানে সরি, এত কেজি বরফ হচ্ছে কি হবে? গলে যাবে। আমরা কি ধরছিলাম? দেখো ধরে নিয়েছিলাম যে বরফ গলে যাবে কতটুকু? এত। তো যে বরফটুক গলবে এই বরফটুক কাতি পরিণত হবে, পানিতে পরিণত হবে না? তাহলে অতএব দেখো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? এই জায়গা থেকে লিখতে পারবো না যে বরফ হচ্ছে অবশিষ্ট থাকবে কতটুক? বলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে অতএব হচ্ছে বরফ অবশিষ্ট থাকবে, ঠিক আছে? তো বরফ অবশিষ্ট থাকবে হচ্ছে কতটুক? প্রথমে কতটুকা বরফ ছিল বলো? বরফ ছিল 0.02 কেজি। এখন গলে গেল কতটুক? দেখো 0.0175 হচ্ছে কেজি গলে গেল। তাহলে এখান থেকে এটা যদি বাদ দিই তাহলে আমরা কতটুক পাবো? 0.0 আবার হচ্ছে 0.2 কত? দেখো 5 কেজি। তাহলে এখন বরফ থাকবে কতটুকু? এতটুক। তাহলে অতএব এখানে পানি থাকবে কতটুক তাহলে বলো? তাহলে আগে থেকে তো একটা পানি ছিল, কতটুক পানি ছিল আগে থেকে? 0.03 কেজি পানি ছিল। আর এই যে কতটুক বরফ পানিতে রূপান্তর হলো? 0.0175 কেজি হচ্ছে বরফ পানিতে রূপান্তর হয়ে গেল। তাহলে এই জায়গা থেকে তুমি কতটুক পাইতেছো? দেখো 0.0, 3 আর 1 কত? 4। তাহলে 4, 7 কত? 5। তাহলে এখন পানি থাকবে কতটুকু? পানি থাকবে 0.0475,
ঠিক আছে, তাহলে পানি থাকবে 0.0475 কেজি, আর এখন বরফ অবশিষ্ট থাকবে 0.0025 কেজি। এই যে এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি পানির সাথে, এই যে এখান দেখো যে পানি আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আছে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে পানি আছে মনে করো এখানে। ঠিক আছে, তাহলে তাপমাত্রাটা হচ্ছে কত, তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। আর কত কেজি পানি আছে এখানে দেখো, 4 কেজি পানি আছে। পানির সাথে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 3 কেজি পানির। তো এই যে বাইরে মনে করো যে এই যে আরও এক জায়গায় আছে পানি, এখানে এখানে হচ্ছে কত কেজি পানি আছে দেখো, এখানে আছে মনে করো যে 3 কেজি পানি। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখো, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। মিশ্রিত যদি করো তাহলে মিশ্রণের তাপমাত্রাটা হচ্ছে কত হবে। তাহলে তুমি এখান থেকে দেখো যে তুমি যদি মিশ্রতি করো তাহলে এই যে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রাটা হচ্ছে কি হবে, বৃদ্ধি পাবে, দিয়ে থিটা হবে। আর এটার ক্ষেত্রে কি হবে দেখো, 50 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রাটা কমে কি হবে, কমে হচ্ছে থিটা হবে। এটা কি হবে, কমে যাবে এর তাপমাত্রা তুমি যদি মিশ্রণ করো, আর এর তাপমাত্রাটা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এটা বৃদ্ধি হয়ে কত হবে, থিটা, আর এটা কমে গিয়ে কত হবে, থিটা। মিশ্রণের তাপমাত্রা আমরা ধরে নিলাম কতটুকু, আমরা ধরে নিলাম যে মিশ্রণের তাপমাত্রা হচ্ছে কত, মিশ্রণের তাপমাত্রা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে দেখো যে ধরি কিসের তাপমাত্রা, মিশ্রণের। তাহলে মিশ্রণের তাপমাত্রাটা হচ্ছে কত, মিশ্রণের তাপমাত্রাটা হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে থিটা। ঠিক আছে, এখন তুমি দেখো তো যে এই যে এই পানিটা যতটুকু তাপ হচ্ছে ছাড়বে, যতটুকু তাপ হচ্ছে এই পানিটা হচ্ছে ছাড়বে, এই পানিটা ঠিক ততটুকু তাপ হচ্ছে গ্রহণ করবে না। বুঝতে পারছো কিনা? তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, এই যে dq1 ইকুয়াল টু হচ্ছে কত দেখো, dq2। তাহলে এখান থেকে dq1, এই যে এই জায়গায় যদি তুমি m1 ইকুয়াল টু হচ্ছে কত ধরে নাও, 4 কেজি ধরে নাও, আর m2 ইকুয়াল টু যদি তুমি কত ধরো দেখো, 3 কেজি ধরো। ঠিক আছে, আর এই যে মিশ্রণের তাপমাত্রা কত ধরে নিলা, তুমি হচ্ছে থিটা ধরে নিলা। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবে দেখো, m1s হচ্ছে কতটুকু, ডেল থিটা, এটা লেখা যায়। আর এইটা হচ্ছে কত লেখা যায় দেখো, m2s কত দেখো, m2s হচ্ছে ডেল থিটা লেখা যায়। তো এস এস তো কাটা যাবে আমাদের, এস এস কাটা গেলে এখানে কি থাকবে, m1 ডেল থিটা, আর এইটা কত থাকবে দেখো, m2 হচ্ছে ডেল থিটা থাকবে। বোঝা গেল? তাহলে m2 কত, ডেল থিটা থাকবে। এখন তুমি বলো m1 এর ভ্যালুটা হচ্ছে কত, m1 এর ভ্যালুটা হচ্ছে 4 কেজি, আর ডেল থিটার মানটা কত বলতো, ডেল থিটার মানটা কত ছিল, 50 হইল থিটা। তাহলে এই জায়গা থেকে কত, ডেল থিটার ভ্যালুটা কত দেখো, ডেল থিটার ভ্যালুটা হচ্ছে 50 মাইনাস হচ্ছে কত, 50 মাইনাস হচ্ছে থিটা। এখান দেখো m2 এর ভ্যালু কত দেখো, m2 এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখান দেখো ডেল থিটাটা কত, এটা হচ্ছে বড় তাপমাত্রা কত, থিটা, আর ছোট তাপমাত্রা হচ্ছে কত, 20। তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবা দেখো, এই জায়গা থেকে লিখতে পারবা যে থিটা মাইনাস হচ্ছে কত দেখো, থিটা মাইনাস হচ্ছে 20। এটা লেখা যায়। তো এটা যদি হিসাব করো তাহলে 4 পাচ্ছে কত, 20। তাহলে এটা হচ্ছে 200 মাইনাস হচ্ছে 4 থিটা ইকুয়াল টু হচ্ছে কত দেখো, 3 থিটা মাইনাস হচ্ছে এই যে এটা কত দেখো, 60। তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারো, 7 থিটা, এপাশে যদি 4 থিটা চলে যায় তাহলে 200 আর 60, তাহলে কত হয় দেখো, 260। তাহলে অতএব থিটা ইকুয়াল টু কত হবে, 260 ভাগ হচ্ছে কত, 7। তাহলে 260কে যদি 7 দ্বারা ভাগ দাও তাহলে কত পাবা, 37 পয়েন্ট কত, 14। তাহলে 37 পয়েন্ট হচ্ছে 14 ডিগ্রি কি পেয়ে গেলাম আমরা, সেলসিয়াস পেয়ে গেলাম। তাহলে মিশ্রণের কত তাপমাত্রাটা হচ্ছে কত হবে দেখো, যে 37 পয়েন্ট হচ্ছে 14 ডিগ্রি হচ্ছে কি সেলসিয়াস। বোঝা গেছে? এইটুকু। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 15 গ্রাম বরফকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 60 গ্রাম পানিতে মিশানো হলো। তাহলে এই যে দেখো যে এখানে হচ্ছে 60 গ্রাম পানি আছে, কত গ্রাম পানি আছে, 60 গ্রাম হচ্ছে এই জায়গায় কি আছে দেখো, এই জায়গায় হচ্ছে পানি আছে। তো এই যে 60 গ্রাম পানির সাথে পানিটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে 15 গ্রাম, 15 গ্রাম কি দেখো বরফ, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে এর সাথে যদি মেশাও তাহলে মিশ্রণের তাপমাত্রাটা কত হবে, এটা কিভাবে করবা বলো।
এটা কিভাবে করবা বলো? আগের মতো হলে কি কি করতে হবে এখানে দেখো। আগের হোমওয়ার্কগুলো তোমরা দাও নাই, হোমওয়ার্কগুলো দিতেছো না কেন? হোমওয়ার্ক কি তো দিই আমি একটা দুইটা করে। এখানে দেখো তাহলে 0°C তাপমাত্রার এই যে কি কি হ্যাঁ হোমওয়ার্ক দিব, এটা বলো, তোমরা বলো, তোমরা বললে হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক দিয়ে দিব, দিয়া তো হইতেছে না, দিয়া তো থেকে যাইতেছে এভাবে, যেমনে দিতেছি ওই অবস্থায় থাকতেছে, লাভ হইলটা কি? দেখো 100 গ্রাম কাচের পাত্রে 200 গ্রাম পরিমাণ পানির তাপমাত্রা 20°C থেকে 50°C বৃদ্ধি করতে 130°C তাপমাত্রার কতটুকু পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন? কাঁচের আপেক্ষিক তাপটাও দেওয়া আছে। এটা কিভাবে করবা? মনে করো যে এই যে 150 গ্রাম তাপমাত্রার হচ্ছে কি, সরি, এই যে এটা একটা হচ্ছে কি কাঁচের পাত্র, যেটার ভর হচ্ছে কত গ্রাম দেখো, যেটার ভর হচ্ছে 100 গ্রাম। তো এই যে 100 গ্রাম কাচের পাত্রে তুমি হচ্ছে 200 গ্রাম পরিমাণ কি নিছো দেখো, পানি নিছো। তাহলে এই যে দেখো 200 গ্রাম হচ্ছে কি নিছো তুমি, পানি নিছো। আর এইটা হচ্ছে কি দেখো, কাচের পাত্রটার ভর দেওয়া আছে 100 কি দেখো, এই যে 100 গ্রাম এটা বলা আছে। এখন এর সাথে তুমি কি মিশাইছো দেখো, 130°C তাপমাত্রার হচ্ছে তুমি বাষ্প মিশাইছো। কতটুকু জলীয় বাষ্প প্রয়োজন হবে কি করার জন্য দেখো, এই যে এই পানিটা আছে না, এই যে এই পানিটা হচ্ছে কত °C আছে, 20°C। 20°C থেকে তুমি এটাকে কাতি উন্নতি করবা 50°C উন্নীত করবা। তাহলে 20°কে তুমি বানাবা 50°, মানে মিশ্রণের তাপমাত্রাটা কত ডিগ্রি হবে এবার বলো? মিশ্রণের তাপমাত্রাটা হবে 50°C। তাহলে এখান থেকে দেখো তুমি একটা জিনিস, যে এখানে যে দুইটা পাত্র আছে, একটা হচ্ছে 100 গ্রামের কাঁচ, তাহলে এই কাঁচের পাত্রটাও কি হবে তোমার, কাঁচের পাত্রটাও তোমার 50°তে হচ্ছে উন্নীত হবে। কাঁচের পাত্রটাও হচ্ছে 20°তে ছিল, কাঁচের পাত্রটাও কি হবে দেখো 50°C হবে। এই যে এইটা হবে একটা, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে পানিটা ছিল কত °C, 20°C, এটাও হবে কত °C দেখো, 50°C। এটা হচ্ছে কি দেখো পানি। তাহলে কাঁচের পাত্র কত ছিল, 100 গ্রাম ছিল, পানি কত ছিল দেখো, পানি হচ্ছে 200 গ্রাম ছিল, এইটুক না? তাহলে এই যে এই দুটা তাপমাত্রার মানে এই দুটাকে 50°C নিয়ে যাইতে, এই দুটাকে 50°C নিয়ে যাইতে তোমার কতটুকা তাপের প্রয়োজন? এই তাপটুকা কোথা থেকে আসবে বলো? এই তাপটুকা আসবে তোমার এই যে জলীয় বাষ্প থেকে। মানে 130°C তাপমাত্রার জলীয় বাষ্পটা কাতি নেমে আসবে 50°C তাপমাত্রার হচ্ছে জলীয় বাষ্পে নেমে আসবে। তো এই যে এই জলীয় বাষ্পের পরিমাণটা হচ্ছে কত, এইটা তোমাকে বের করতে বলছে। তাহলে এটা তুমি কি করবা দেখো, এই যে এখানে Q1 না, এটা Q2 না, আর এই যে এইখানে কত দিবে দেখো, যে Q1 আর Q2 পরিমাণ হচ্ছে তাপ কি করবে, গ্রহণ করবে কে কে, এই কাঁচের পাত্র এবং পানি। এবং এই তাপটা কে দিবে দেখো, এই তাপটা দিবে হচ্ছে বাষ্প। বাষ্প তাহলে কত দেখো, Q3। তাহলে কাঁচের পাত্রের ক্ষেত্রে তুমি কত লিখতে পারবা, ms হচ্ছে কত, ডেল থিটা। আর এই যে দেখো m2s ডেল থিটা, এটা হচ্ছে পানির ক্ষেত্রে। আর এখান দেখো ডেল 3, এই যে Q3 ইকুয়াল টু তুমি কি লিখবা, কতটুকু জলীয় বাষ্প প্রয়োজন সেটা তো তুমি জানো না। তাহলে m, এখান দেখো যে s এর ভ্যালু কতটুকু দেখো, s এর ভ্যালু হচ্ছে 30, বুঝতে পারো নাই? তাহলে এই যে m, এইটা কত, m3s হচ্ছে কত দেখো, ডেল থিটা। আর আরও একটা জিনিস আছে, এই কাঁচের পাত্রটা তো 130 থেকে সরাসরি 50-এ চলে এদিকে। তাহলে এই 130°C তাপমাত্রার হচ্ছে জলীয় বাষ্পটা আগে হচ্ছে 100°C তাপমাত্রার জলীয় বাষ্প আসবে, তারপর 100°C তাপমাত্রার পানিতে চলে আসবে। তাহলে এই জলীয় বাষ্পটা আবার কাতি চলে আসবে, আবার হচ্ছে পানিতে চলে আসবে। তো পানিতে চলে আসলে তখন পানির সাথে মিশে যাবে। এই জন্য হচ্ছে আমাদের কত হবে, m3 হচ্ছে কত দেখো, m3 হচ্ছে LV। তাহলে এই জায়গা থেকে m1 এর ভ্যালু কত বলো, m1 এর ভ্যালু হচ্ছে 0.1। s এর ভ্যালু কত, কাঁচের ক্ষেত্রে s দেওয়া আছে দেখো যে 800 কত 37। আর ডেল থিটা কত দেখো, ডেল থিটা হচ্ছে 30। m2 এর ক্ষেত্রে কত দেখো, 200 গ্রাম, তাহলে 0.2। আর এটা কত দেখো, এটা হচ্ছে 4200 s এর ভ্যালু। আর এখান দেখো যে
ডেল থিটার ভ্যালুটা কত? ডেল থিটার ভ্যালুটা হচ্ছে 30। এই পাশটা যোগ করো, কত পাও দেখো। m3-র ভ্যালুটা হচ্ছে আমরা জানি না, তাহলে m3 মানে হচ্ছে কত? m। s এর ভ্যালুটা কত বাষ্পের ক্ষেত্রে? 2000। আর এখান দেখো যে ডেল থিটার ভ্যালুটা কত, তাহলে এটা হচ্ছে 130 থেকে কোথায় আসবে? 30-এ আসবে। তাহলে ডেল থিটা হচ্ছে কত? 130 থেকে 100-তে আসবে, তাহলে ডেল থিটার পরিমাণ কত? এখানে 30। আর m মানে হচ্ছে কত দেখো? m। আর এইটা হচ্ছে কত? 22 লক্ষ হচ্ছে কত? 68,000। তাহলে এইটুক যদি হিসাব করো তাহলে বাম পক্ষে কত পাও এই ভ্যালুটুক? কত পাইছো বাম পক্ষে? কত পাইলা? 25,283.7 বাম পক্ষে। তাহলে এই পাশে এমটা যদি আমরা কমন নিই তাহলে থাকবে কত দেখো তো? 2000 ইন্টু হচ্ছে 30 এখান থাকবে। আর এখান দেখো যে এই জায়গায় থাকবে কতটুক? এখানে হচ্ছে 22 লক্ষ কত? 68,000। তাহলে এবার তুমি এম এর ভ্যালু যে নির্ণয় করবা, তাহলে এম ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো? উপরে কত ছিল? এখানে 25,028.7। 25,000 কত দেখো? দশমিক হচ্ছে 7 ভাগ কতটুক হবে দেখো? এই যে এইখানে হচ্ছে 2000 ইন্টু হচ্ছে কত? 30 ইন্টু হচ্ছে 22,68,000। তাহলে 2000 ইন্টু হচ্ছে 30, আর এখান দেখো যে কত? 22 লক্ষ হচ্ছে কত? 68,000। তাহলে এই জায়গা থেকে কি করো? এইটা হিসেব করো, দিয়ে দেখো যে এম এর ভ্যালুটা হচ্ছে তুমি কতটুক পাও। তাহলে 10 ইনভার্স হচ্ছে কত দেখো? 3 কেজি পাইলা, এটা ঠিক আছে না? এরকম না? তাহলে এটা যদি পাও, ঠিক আছে, এইটুক। এ ভুল করছি নাকি অঙ্কে কোথাও? এখানে একটা জিনিস হবে না আর একটা, যে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা কাতে রূপান্তর হবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা আবার হচ্ছে এই যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আসবে না বাষ্পটা? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পটা 50 ডিগ্রিতে আসবে না? তাহলে এখানে আরও একটা থাকবে না, যে এম এস মানে হচ্ছে 4200 ইন্টু হচ্ছে কত দেখো তো? ইন্টু হচ্ছে 100 থেকে কত আসলো? 50 আসলো। তাহলে এই জায়গায় আরও একটা থাকবে, সেটা হচ্ছে কত? এম ইন্টু হচ্ছে কত দেখো? 4200 ইন্টু কত দেখো? ইন্টু হচ্ছে 50। এটা তো আমরা 100 পর্যন্ত নিয়েছি, 100 থেকে তো আবার 50 আসবে। তাহলে এখান তুমি কি করো? জাস্ট হচ্ছে যোগ করে দাও, দিয়ে হিসাব করো দেখি। দাঁড়াও, যেখানে হচ্ছে তুমি এটা যোগ করো, যে 4200 ইন্টু হচ্ছে কত? 4200 ইন্টু হচ্ছে 50, এটা করো। বা এটাকে তুমি কি করো? হ্যাঁ, এটা যোগ করো। দাঁড়াও, এটা আলাদাভাবে ই করে হবে না। ইন্টু 10 ইনভার্স হচ্ছে 4। এত কি পাইলা? কেজি পাইলা। তাহলে গ্রাম যদি নিই আমরা তাহলে কত হবে দেখো তো? 0.9963 গ্রাম হবে না? তাহলে 0.9963 হচ্ছে কি দেখো? গ্রাম। তাহলে এই যে এই জায়গা থেকে পেয়ে গেলাম যে জলীয় বাষ্পের ভরটা কত ছিল? 0.99 কত দেখো? 63। এত হচ্ছে কি? এত গ্রাম পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এখানে কেন বলো? এই যে আমি তোমাকে বলতেছি, এই জায়গায় দেখো, বিষয়টা বোঝো, যে 130 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রার যেটা বাষ্প, এই বাষ্পটা কাতে আসবে প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে আসবে, তারপর কাতে আসবে,
তারপর হচ্ছে 100°C তাপমাত্রার কাতি, পানিতে আসবে না। তারপর এই 100°C তাপমাত্রার পানিটা আবার কত 50°C তাপমাত্রার পানিতে আসবে না। তাহলে তিনটা তাপ আমাদের প্রয়োজন না এখানে, Q1 আর একটা হচ্ছে কত Q2 আর একটা হচ্ছে কত Q3, তিনটা স্টেপে তাপটা এখানে ছাড়তেছে না, এখানে ত্যাগ করতেছে কয়টা স্টেপে, তিনটা স্টেপ। তাহলে এই জন্য কি হবে আমাদের, দেখো যে ml এত প্লাস হচ্ছে এই জায়গায় আরো একটা থাকবে, সেটা হচ্ছে কত m3 s হচ্ছে কত, দেখো s হচ্ছে ডেল থিটা। ঠিক আছে।